সে 5 বার বলছে আল্লাহর কি এটা মুখ না হুক? নাউজুবিল্লাহ। খালি কয়টা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ হইছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইলো প্রথম সৃষ্টি আমার এশ, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার। তার ফাঁসি দিলে তো হবে না। তার যত দল আছে, যত মানুষ তাকে সাপোর্ট করে, একসাথে তাদেরকে গ্রেফতার করা দরকার। বাংলার জমিনে বাউলদের ঠাঁই নাই ইনশাআল্লাহ তাআলা। আমার রব্বুল আলামিনকে নিয়ে যে খারাপ কথা বলে তাকে আমরা ক্ষমা করব না। রাষ্ট্র তার বিচার করতে হবে। তার পক্ষে যারা কথা বলতেছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। আমার রবের বিরুদ্ধে কথা বলিয়া বাংলার জমিনে থাকবে এত বড় স্পর্ধা কারণেই। মুসলমান নাম দিয়েছে সে, মহারাজ কয় উনি, মহারাজ। গ্রামের মেম্বার হইতে পারে না মহারাজ। তার এই নামের কারণে তাকে মামলাতে আরো আটকানো দরকার। সে কিসের মহারাজ? নর্তকী লই নাচায়, আমার রসুলের কলিজাতে আঘাত দেয়, সারা রাত নর্তকীদেরকে নিয়ে আমার ছেলে পেলেদেরকে প্রেমিস্ট্রি শিখাচ্ছে, পরকীয়া শিখাচ্ছে, গান বাজনা চলে, মেলা মেলা। কিসের মেলা? আবার নিজেকে অলি দাবি করে, অলি ভাব নেয়। দুই রকমে কামাইতে চায়, এক রকমে গানের আসর আর এক রকমে হাদিয়া। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা উচিত। জোর দাবি জানাই আমরা। আল্লাহর কি মুখ না হুক? নাউজুবিল্লাহ। আমি তার কথাটা শুনছি কালবেলা নিউজে। সে আল্লাহ শানুকে 5-6টা গালি দিছে, 5-6 বার বলে। আল্লাহর নামের ভিতরে যেভাবে শুরু করে দিছে, আল্লাহ কয় না এতে ফাইজলামের একটা শেষ আছে তো। সব ফাজিলেরা বাউলের লোক একসাথে, ঠিক না? এরা একই সূত্রে গাঁথা, সব শিরকি আর বেদাতি ও ডোল বাহিনী, ঠিক না? আল্লাহ রসুলের কলজের মধ্যে ঘুষি দেয়, মনে হয় যেন ডোলের মধ্যে বাড়ি দেয়। যে রাসূলের ক্লাসে 1,25,000 সাহাবী, কেউ ডোল ফিটেছে? কেউ ডি করছে হা হা, জাল নোট। কি নোট? কষ্ট লাগে। আউল ফাউল সব একসাথে গেছে। আছে না? গরু। আমার নাম রফিকুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 40টা হাদিসে বলছেন অমুকের রোল নম্বর 1, অমুকের রোল নম্বর খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, খায়রুকুম মান বাদা সালাম। তোমাদের মাঝে সেই উত্তম যে সর্বপ্রথম সালাম দেয়। খায়রুকুম মান তুতিমুত তাআম, তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে মানুষকে খানা দেয়। তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয়। এইভাবে হুজুর 40 জনকে যৌথ স্ট্যান্ড দিয়েছে। তা আল্লাহ জাল্লা শাহানু এইভাবে বান্দাকে বোঝানোর জন্য বান্দার মতো করে তিনি প্রিজাইড করতেছেন। সে আল্লাহ এভাবে বলে, একবার এভাবে বলে, আর একবার একই ডাক্তার একই রোগীকে ওষুধ চেঞ্জ করে লেখে কিনা? যেই সাহাবী যেই অসুখ নিয়ে আসে, আল্লাহ রসুল তাকে বলছেন তোমার আব্বা আম্মার সেবা করা নাই তোমার জন্য শ্রেষ্ঠ আমল। আরেকজন আসে, সে সালাম দেয় না, কৃপণতা করে, আফসারি খালি সালাম খায়, মানুষের সালাম খোর। আফসারি হুজুর ওয়াজ করে তোমার রুল নম্বর 1 হচ্ছে তুমি মানুষকে সালাম দিবা। এইভাবে একই ডাক্তার ওষুধগুলা রোগীদেরকে চেঞ্জ করে দেয় কি না? সে 5 বার বলছে আল্লাহর কি এটা মুখ না হুক? নাউজুবিল্লাহ। তার ফাঁসি দিলে তো হবে না। তার যত দল আছে, যত মানুষ তাকে সাপোর্ট করে, একসাথে তাদেরকে গ্রেফতার করা দরকার। বাংলার জমিনে বাউলদের ঠাঁই নাই ইনশাআল্লাহ তাআলা। এই মানিকগঞ্জের জমিনে শহীদ মীর কাসেম আলী শুয়ে রয়েছেন, ওই জমিন হবে একামতে দিন রতন্দ্র প্রহর ইনশাআল্লাহ। কুষ্টিয়ার জমিনে শুরু করে দিয়েছে লালন মেলা। কেমন? ওই জমিন থেকে ইসলামের হুঙ্কার আসবে, সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ। শাহজালাল ইয়ামানির এই জমিনে থাকতে হলে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। আপনি এটা কি লাগাইছেন? লাগাইছেন আমরা দাড়ি কই? লক্ষ লক্ষ পয়গম্বরের সুন্নত হচ্ছে দাড়ি। হ্যাঁ,
ওলি মহারাজ দাঁড়ি কই, মানে ধুতি পরি চলেন, মানে সাদা লুঙ্গি, সাদা, সাদার ভিতরে কি বলছে না আরেক মহিলা কি ফাতেমা সরকার বলছে ঘটনা না দিলে আমাকে দাওয়াত দেয় না। ইসলামী লড়াও, হ্যাঁ সিদ্ধি সারাও, সিদ্ধি সিদ্ধি তৌহিদি জনতা সারাবে ইনশাল্লাহ। সরকার বাহাদুরকে বলবো তাদেরকে দ্রুত রাষ্ট্রীয় আইনে চিরতর নিষিদ্ধ করেন, স্বাভাবিক জিন্দিগিতে তারা ফিরে আসুক, তাদেরকে চাকরি বাকরি দেন, চাকরি বাকরি করুক, খেটে খাক। এই সমস্ত ফাইজলামি উম্মতে মুহাম্মদের সাথে চলে না, কথা ঠিক কিনা? অন্য ধর্মের মানুষ গান বাজনা করবে, যাই করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান নাম দিয়ে অনইসলামিক কার্যক্রম আমরা বরদাস্ত করব না, ঠিক কিনা? ইসলামে বাদ্যযন্ত্রের কোনো স্থান নাই। আমরা বাউল বলি, বেড়া বেড়ি একসাথে নাচবেন, আপনার এই অধিকার দিছে কে? হয় আপনি অন্য ধর্মে চলে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে থাকতে হলে আপনাকে এগুলা পরিহার করতে হবে, জাতির সামনে কান ধরে 10 বার উঠবস করে মাপ চাইতে হবে, কথা ঠিক কিনা? এদেরকে প্রমোট করে, প্রমোট বুদ্ধি জাবিরা। আরেক বুড়িয়ে আসে, সে চিন্তক, নিজের হুঁশ নাই, উনি বলে চিন্তক, রাষ্ট্র চিন্তক, নাম লইলাম না আর। খবরদার, ইসলামের সাথে ঢোল তবলা এ সমস্ত পুরুষ মহিলা নিয়ে একসাথে নাচানাচের কোনো স্থান নাই। সাহাবায়ে কেরাম করছেন, কোন আম্বিয়া আলাইহিস সালাম করছেন? এগুলাকে তওবা করতে হবে। নাম দিবেন মুসলমান, কাম করবেন কাফেরি, না এই সুযোগ আপনাদেরকে আমরা দেব না। ওলামায়ে কেরাম জেগে উঠেছে ইনশাআল্লাহ, ঠিক না? কিস্তিতে টাকা উঠিয়ে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা ইসলাম কি বলে জানালে উপকৃত হব। আপনি যদি হালালভাবে টাকা নেন, যদি লভ্যাংশ তো ওরা নির্ধারণ করে দেয়, কিস্তি নির্ধারণ করে, প্রফিট ক্যাপিটাল টাইম ফিক্সড হইলে এটাই সুদ। যত রকমের লইবেন কামই তো নয়, চেঁচিয়ে লইব, আপনি যা আছে তা দিয়ে শুরু করেন, আপনি এত কিছু লঙ্কা। আর নিঃশর্তভাবে যদি এভাবে ব্যাংক দেয়, বলে আমি বেচা কিনা করি, এরপরে আপনি পাইবেন আল্লাহ যদি বাঁচায়। হেমনে ব্যাংকে দিলে তো ব্যাংকের জয় বাংলা করি থুইবি, কবি আমার ব্যবসা লস গেছে কই দিয়ে লাগবি, সব শেষ করি, বিপদ তো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম রে আল্লাহ, এই পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ, এই সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে কবুল করেন। সকল কবরবাসীদের মাগফিরাতের কামনায় আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ, আমার ডালকর পাড়ার গোরস্থানের মুর্দারদেরকে মাফ করে দাও। পুরো দেবিদ্বার, পুরো কুমিল্লা, সারা পৃথিবীর সকল উম্মতে মুসলমান, কলমাগো মুসলমানের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার আবুল হাসেম ভাইয়ের ওয়াইফ, আমাদের প্রিয় কলিজার টুকরা ভাবি সাহেব অসুস্থ, আল্লাহ তোমার ইয়াতিম নবীর মহব্বতে তাকে সুস্থ করে দাও। ডায়ালিসিস আর কত করবে আল্লাহ, যদি হায়াত তোমার এলেমে লেখা না থাকে, ভাবি সাহেবাকে কষ্ট না দিয়ে আল্লাহ ইমানের সহিত ভাবি সাহেব বাবাকে কবুল করিও। আল্লাহ তুমি মেহেরবানি করে তাকে সুস্থ করে দাও। আল্লাহ, আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য, নিফু ভাই সহ যারা আছেন আমার প্রিয় মানুষেরা, তাদেরকে কবুল করো, কোরআনের জন্য কবুল করো। তোমার মহব্বত, আখিরাতের মহব্বত, জান্নাতের মহব্বত অন্তরে গালেব করে দাও। আল্লাহ, দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইয়া দাও। আল্লাহ, এই এলাকা, ডালকর পাড়ার এলাকা, হাঁস মুরগি, কবুতর, গরু ছাগল, গাছগাছালি, নদ নদীতে, পুকুরে রিজিক আর রিজিক দিয়ে ধন্য করো। আল্লাহ, আমার এই সিলেট মহাসড়ক অত্যন্ত কনজাস্ট রাস্তা, আল্লাহ এই রাস্তাটারে 4 লেন হিসেবে তুমি কবুল করো। আমার লাকসামের রোড থেকে আল্লাহ আমি এই রোডের জন্য বেশি দোয়া করি। প্রায় অনেকগুলো মানুষ অ্যাক্সিডেন্ট করে আল্লাহ, আসতেও দেখছি একটা বাস পড়ে গেছে আল্লাহ, উল্টে গেছে আল্লাহ, রাস্তার বাইরে কার কতজন জানি মারা গেছে জানিরা। আল্লাহ, আমার দেবিদ্বারের রাস্তাটারে তুমি 4 লেন করে দাও। আমার দেবিদ্বারের মানুষগুলোর মতো ভালো মানুষ আর দেখি না রে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। আমাদের অনেকের শরীরে রোগে বাসা বেঁধে ফেলেছে রে আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের রোগ শোক ভালো করে দাও। রহমান, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ, আমার সকল ভক্তবিন্দু যারা চলে গেছে তাদেরকে খানায় খাওয়ার মেহমান না বানাইয়া মারিও না, নবীজিকে সালাম না কওয়াইয়া মারিও না। আল্লাহ, ডালকার পাড়ার ঐতিহাসিক মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও রে আল্লাহ। আল্লাহ,
পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।